পারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব পার্টিকুলারলি টার্গেটেড হয়েছিলেন অ্যালং উইথ থাউজেন্ডস অফ বিএনপির লিডার্স অ্যান্ড অ্যাক্টিভিস্ট। সেই টার্গেটের অংশ হিসাবে অর্থাৎ পলিটিক্যাল স্কিমের অংশ হিসাবে জনাব তারেক রহমান সাহেবকে রাজনীতি থেকে আউট করার জন্য শেখ হাসিনা ওয়াজেদ বিভিন্ন পথ অবলম্বন করছিলেন। বিভিন্ন পথের মধ্যে একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ পথ যেটা তিনি বেছে নিয়েছিলেন, মামলা করা। এই মানি লন্ডারিংয়ের মামলাটা জনাব তারেক রহমান সাহেবের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিল। দুঃখজনক হলেও সত্য, যে আইনে মামলা দায়ের করা হয়েছিল সেই আইন তখন এক্সিস্ট ছিল না। অর্থাৎ আপনাদের মনে আছে জরুরি অবস্থার সময় কিছু অর্ডিন্যান্স প্রনাউন্স করেছিলেন মহামান্য রাষ্ট্রপতি। সেই অর্ডিন্যান্সের মধ্যে একটা অর্ডিন্যান্স ছিল, যে অর্ডিন্যান্সটা পার্লামেন্ট কর্তৃক রেটিফাইড হয়নি। আইন হলো অর্ডিন্যান্স জারি করলে পার্লামেন্টের প্রথম সেশনসে সেই অর্ডিন্যান্সটা রেটিফাই করতে হবে।